আজকে কিন্তু একদম হালকা পাতলা খাওয়া দাওয়া, বাড়ির খাওয়া দাওয়া। সেখানে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ রয়েছে, চিকেন রয়েছে, ডাল রয়েছে, টমেটো পেঁয়াজ দিয়ে, আর রয়েছে আমার জন্য একটা ছোট্ট একটা মাছ আধা আধা করে নিয়েছি দুজন মিলে। এটা কিন্তু রুই মাছ ভাজা রয়েছে। আর দেখো উচ্ছে আলু দিয়ে আমি কিন্তু খেতে ভালোবাসি না, কিন্তু খেতে হয়, খাওয়া দরকার। উচ্ছেটা রেগুলার যদি খাওয়া যায় খুব ভালো, উচ্ছে হোক নিম পাতা হোক এসব খাওয়া খুব ভালো। আর ডালটা দেখো পাতলা করে কিন্তু বানিয়েছি, নিজের হাতেই বানিয়েছি। চিকেনটাও কিন্তু রসি কষিয়ে বানিয়েছি। 1 কেজি যে চিকেন এনেছিলাম সেই জন্য 3-4 পিস চিকেন নিয়েছি, একটা লেগ পিস নিয়েছি, 2টো লেগ পিস পড়েছে, কিন্তু রাতেও লেগ পিস আছে, দিনের বেলাও লেগ পিস আছে। আর উচ্ছে আলু মাখাটা কিন্তু ঘি দিয়ে, লঙ্কা দিয়ে আর নুন দিয়ে যদি মাখা যায় না, তো সত্যি দারুণ লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে, অনেকে কিন্তু খেতে ভালো লাগে। এখন বর্ষাকাল পড়ে গেছে, ইচ্ছা আছে আজকে ইলিশ মাছ এনে কালকে বানাবো। সেই জন্য আজকে বাজারে একটু যাব। ইলিশ মাছ এখন মেবি একটু সস্তায় পাওয়া যেতে পারে, জানি না কত টাকা কী দাম আছে, বাজারে গেলে বুঝতে পারবো। আর এখন ডাল ভাত দিয়ে চলছে। আর এখানে হচ্ছে কিন্তু পটল ভাজা, এটাও কিন্তু আমি ভেজেছি। পটলটা একটু বেশি কালো হয়ে গেছে, কিন্তু ভালোই হয়েছে, খারাপ লাগছে না, মানে তেতেও লাগছে না, পুরো ওরকম কিছুই লাগছে না, খেতে বেশ ভালো হয়েছে। আর ইলিশ ভাপাটা আজ ভাবছি বানাবো, কারণ কি অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না, আর বর্ষাকালে কিন্তু ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আর চিকেনটা দেখো, চিকেনটা কালারটা ভালো হয়েছে, চিকেনটা কিন্তু নিচ থেকে একটু লেগে গেছিলো, মানে পুড়ে গেছিলো, সেই জন্য এরকম কালচে টাইপের কালার হয়েছে, কিন্তু সে পোড়া ভাবটা কিন্তু এটার মধ্যে আসেনি। মানে খেতে বেশ ভালোই হয়েছে। আর চিকেনটা দেখো কত সুন্দর পিঙ্কিশ চিকেন। চিকেনটা যেটা আমি এনেছি এটাকে সগুনা চিকেন, আমাদের এখানে সগুনা চিকেন পাওয়া যায়, যেটা কোয়ালিটিটা খুব হাই হয়।